সেহরি না খেলে রোজা হবে কিনা, মেয়েরা তারাবিহ নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি, ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা, বাসায় একাকী তারাবি নামাজ পড়া যাবে কিনা, গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? দেখুন, একদিক থেকে তো অবশ্যই সমস্যা আছে। গর্ভবতী মহিলা অথবা যে কোনো মানুষ রমজানের রোজা রাখলো না, কিন্তু পরবর্তীতে কাজা করে দিল, তাহলে এই রোজা পরবর্তীতে কাজা করা যাবে। কিন্তু রমজানের একটি রোজার যে ফজিলত, সেটি অন্য সময় সারা বছর রোজা রাখলেও সেই ফজিলত পাওয়া যাবে না। এই জন্য রমজানের ফজিলত তো অত্যন্ত বেশি, এবং রমজানের যেই ফাজাইল এবং বারাকা আছে, রমজানের রোজার যে ফজিলত, আল্লাহ তাআলা বলেছেন রমজানের রোজাদার ব্যক্তির প্রতিদান আল্লাহ আমি নিজের হাতে দিব। এই জন্য আসলে রমজানের রোজার তো কোনো তুলনা হয় না। এই জন্য যে কোনো ব্যক্তি, প্রয়োজন আছে যার যার রোজা না রাখলে রোজা না রাখার দরকার, অথবা রোজা না রাখার তো সুযোগও আছে। যেমন হয়তো কোনো গর্ভবতী নারী যদি রোজা না রাখতে চায়, বিশেষ প্রয়োজনে, তো সুযোগ আছে, সে হয়তো না রাখলে রাখতে পারে, পরবর্তীতে সে কাজা করে দিবে। কিন্তু এই সারা বছর যদি কাজা করে, ওই রোজাটির যদি ক্ষতিপূরণ আদায় করতে চায়, সেটা সে পারবে না। এই জন্য আসলে অত্যন্ত জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া, বিশেষ অসুবিধা ছাড়া গর্ভবতী নারীর যদি বিশেষ প্রয়োজন না হয়, তাহলে তার রোজাগুলো কন্টিনিউ করা উচিত, রমজানের রোজা সম্পন্ন করা উচিত। হ্যাঁ, বিশেষ যদি কোনো সমস্যা হয়, তার দুর্বলতা অত্যন্ত বেশি, অথবা তার বাচ্চার কোনো বিশেষ সমূহ ক্ষতির সম্ভাবনা আছে, অথবা তার নিজের ক্ষতির সম্ভাবনা আছে, প্রাণ নাশের আশঙ্কা, অথবা অধিক দুর্বলতার আশঙ্কা, এই ধরনের যদি সমস্যার বিশেষ আশঙ্কা থাকে, অভিজ্ঞ ডাক্তার যদি তাকে এই পরামর্শ দেয় যে আপনি রোজা না রাখেন, তাহলে সে যথাসম্ভব রোজা কিছু হয়তো বাদ দিয়ে কিছু রাখার অবশ্যই চেষ্টা করবে, কিন্তু একেবারেই রাখবে না, এটা যেন না হয়। বিশেষ প্রয়োজন ছাড়া রমজানের কোনো রোজাই কাজা করবে না, যেন এমন না হয় যে রোজা রাখলো না আর সব রাখলো না। এটাও পারবে গর্ভবতী মহিলা বা বিশেষ প্রয়োজনে রমজানের কোনো রোজা না রাখলেও তার জন্য হয়তো জায়েজ হবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা চাই যেন রমজানের কোনো রোজা বাদ না যায়, অথবা সব রোজা যেন বাদ না যায়, বিশেষ খেয়াল রাখা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাসায় একাকী তারাবিহ নামাজ পড়া যাবে কিনা? দেখুন, পুরুষ মহিলারা তো বাসায় বসে একাকী তারাবি পড়তে পারে, বা এটা তারা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু পুরুষদের জন্য আসলে বাসায় একাকী তারাবি না পড়াই উচিত। বা মসজিদে তারাবির নামাজ যদি মসজিদে জামাতে আদায় হয়, অবশ্যই মসজিদে জামাতেই আদায় করা উচিত, বিশেষ সমস্যা ছাড়া। জামাতে যেই ফজিলত রয়েছে এবং জামাতের সাথে তারাবি নামাজ পড়লে যেই ফাজাইল পাবে, সেটা কিন্তু একাকী মসজিদে বসে পড়লেও পাবে না, আবার বাসায় বসে পড়লে তো পাবেই না। এজন্য উচিত হলো পুরুষ ব্যক্তি মসজিদেই তারাবি আদায় করবে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে হয়তো কোনো অসুস্থতা অথবা বিশেষ প্রয়োজনে যদি বাসায় বসে তারাবি নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদে নামাজ পড়লে, জামাতে নামাজ পড়লে যেই ফাজাইল পাবে, সেটা সে একাকী নামাজ আদায় করলে পাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইল। ঢেকুরের সাথে অনেক সময় খাবার চলে আসে, বিশেষভাবে সাহারির পরে অথবা যে কোনো সময় ঢেকুরের সাথে যদি খাবার চলে আসে, তাহলে এটা যদি অটোমেটিকলি ভিতরে আবার চলে যায়, আপনি ইচ্ছে করে গিলে ফেললেন না, বরং সেটা অটোমেটিকলি চলে গিয়েছে, গলায় চলে এসেছিল, আবার অটোমেটিকলি চলে গিয়েছে, এমন যদি হয়, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না, রোজা সহি আছে। কিন্তু যদি মুখে খাবার চলে আসে বা ঢেকুরের সাথে খাবার চলে আসে, সেটা যদি আবার আপনি ইচ্ছাকৃত গিলে ফেলেন, তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। জন্য বিষয়টি সাবধান, অনেক সময় ঢেকুরের বিষয়টি হয়। সুতরাং যদি মুখে চলে আসে এবং সেটা যদি আপনি ধরে রাখতে সক্ষম হন, ইচ্ছা করা ছাড়াই ভিতরে চলে যায়নি, তাহলে আপনি সেটা ফেলে দিবেন, সেটা আপনি গিলে ফেলবেন না। যদি ইচ্ছাকৃত গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা তারাবি নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি?
দেখুন, মেয়েরা যদি তারাবি নামাজ জামাতে পড়তে চায় তো প্রথমত একটা সাধারণ দৃষ্টিভঙ্গি হলো মসজিদে গিয়ে তারা তারাবি আদায় করবে, কিন্তু এটা আসলে উচিত নয়। বর্তমান ফিতনার জমানা, বিভিন্ন ধরনের ফিতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি তারা নামাজের জন্য বাহিরে যাওয়ার একটা নিয়ম চলে আসে এবং ব্যাপকভাবে মহিলারা যদি জামাতে শরীক হতে থাকে, তো এটার ভিত্তিতে অনেক ধরনের খারাপই কিছু ঘটতে পারে। হ্যাঁ, বিশেষ যদি কোনো মসজিদে এই ধরনের পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে এবং তাদের সেপারেটলি নামাজের আদায়ের ব্যবস্থা থাকে জামাতের সাথে, এবং তাদের যাওয়া আসা পরিপূর্ণ 100% যদি নিরাপদ হয়, এবং তাদের যাওয়া আসার সাথে যদি মাহরামরা সাথে থাকে, এই ধরনের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকলে তারা মসজিদে, ওই বিশেষ যেই সমস্ত মসজিদে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা আছে মহিলাদের, ওই মসজিদে তারা জামাতে নামাজ আদায় করতে পারে। তবে সাধারণ অবস্থায় মহিলাদের ঘরেই নামাজ আদায় করা চাই, মসজিদে গিয়ে তারা জামাত করতে যাবে না। আর ঘরে যদি জামাতের নামাজ পড়তে চায় তো ঘরে যে সমস্ত পুরুষরা রয়েছে, যেমন বাবা, ভাই, তথা যারা মাহরাম, অথবা যে কোনো ব্যক্তি, যদি পুরুষরা নামাজ পড়ে বাড়িতে এবং সেই সাথে যদি মহিলারা জামাতে শরীক হয়, পর্দার সাথে যদি নন মাহরাম কেউ সেখানে থাকে, তাহলে পর্দার সাথে পর্দার আড়ালে তারা ওই জামাতে শরীক হতে পারে। তারা বাড়িতে বসে, ঘরে বসে নিজের যদি জামাতে শরীক হতে পারে, এই ধরনের ব্যবস্থা থাকলে তারা ঘরে বসে জামাতে শরীক হতে পারে, এটা জায়েজ আছে। তবে মহিলারা ইমাম হয়ে, মহিলারা আলাদা মুক্তাদি মহিলা ইমাম, এভাবে তারা জামাত করতে যাবে না, এতে নামাজ হবে না, মহিলার ইমামতি সহি নয়। এজন্য মহিলাদের জামাত যদি তারাবির জামাত করতে হয় তাহলে তারা পুরুষ ব্যক্তির মাধ্যমে, পুরুষরা জামাত করলে তার সাথে সেই জামাতে তারাও শরীক হতে পারবে। তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে, যে প্রশ্ন ছিল সেহরি না খেলে রোজা হবে কিনা। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, অর্থাৎ তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বারাকা রয়েছে। এজন্য সাহরি খাওয়া সুন্নাত, সাহরি খাওয়ার বিধান হলো সুন্নাত, একটি আমল। সুতরাং সাহরি খেতে হবে। আপনি, হাদিসের মধ্যে আছে, তুমি 1 গ্লাস পানি দিয়ে হলেও সাহরি করো। সুতরাং আপনি যদি হয়তো বেশি খাবার খাবেন না, কিন্তু সাহরির নিয়তে, রোজার নিয়তে সাহরি করবেন, 1 গ্লাস পানি হলে ওই সময় নিয়ত করে খেলেন, বাস আপনি সাহরির ফজিলত পেলেন। এজন্য সাহরি আসলে খাবেন না, এটা হওয়া উচিত নয়, সাহরি খাওয়া উচিত। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে, অথবা আপনি দেখা গেল ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না, তো সাহরি খেতে পারলেন না, তো তাহলে আপনার রোজা হয়ে যাবে। সাহরি না খেলেও রোজা হয়ে যায়, কিন্তু আপনার সাধ্য মতো বা আপনার যদি ক্ষমতায় থাকে বা সুযোগ থাকে, তাহলে সাহরি করা উচিত। আর যদি আপনি কোনো কারণে না করতে পারেন, তারপরেও আপনার রোজা সহি হয়ে গিয়েছে, রোজা যে হবে না, এই ধরনের কোনো বিষয় নেই।